সহ পার্সেল কর্মকর্তা সহ সবাই উপস্থিত ছিলেন। আবহাওয়া বিভাগের যে ফোরকাস্ট সেই অনুযায়ী সম্ভাব্য ঈদের দিন সকালে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তো সেটার পরিমাণ খুব বেশি না। ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অফিস থেকে পাওয়া গেছে, এই পরিমাণ বৃষ্টিতে আশা করছি যে আমরা ঈদের জামাত বিঘ্নিত হবে না। তারপরেও যদি বৃষ্টির পরিমাণ অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ঈদের জামাতটা স্থানান্তরিত বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে 8:30টায় যে জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা এখানে, এটা 9টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম মসজিদে। তো ঈদের দিন সকাল 7টার ভিতরে আমরা চূড়ান্ত যে প্রতিবেদন আবহাওয়া অফিস থেকে আমরা পাবো, সেই অনুযায়ী ওই দিন 7টার ভিতরেই, ঈদের দিন সকাল 7টার ভিতরেই আমরা সেই সিদ্ধান্তটা জানাতে পারব। কত মিলিমিটার বৃষ্টি হলে আপনারা এই ডিসিশনে যাবেন? এখন পর্যন্ত আমাদের যে ফোরকাস্ট আছে, ম্যাক্সিমাম 8 to 9 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এটা খুব বেশি না। যদি 25+ হয়, ওই সময় বৃষ্টির পরিমাণ যদি 25+ হয় এবং এটা যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় কন্টিনিউ করে, তখন হয়তো আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে যে এটা চেঞ্জ করা। আদারওয়াইজ সিটি কর্পোরেশনের যে প্রস্তুতি আছে, যে ড্রেনেজ ব্যবস্থা আছে, যে তারা যে ব্যবস্থা করেছেন, সেই অনুযায়ী আমরা আশা করছি যে আমাদের অসুবিধা হবে। আচ্ছা, যদি বৃষ্টি হয় তাহলে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা কি বায়তুল মোকাররমে নামাজ পড়বেন না বঙ্গভবন বা প্রধানমন্ত্রী? এখন পর্যন্ত এরকমই সিদ্ধান্ত আছে, বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এবং জি, এখন পর্যন্ত এরকমই সিদ্ধান্ত আছে। জি, তাদের জন্য ব্যবস্থা রাখা হচ্ছে। জি, বৃষ্টি কি এখন পর্যন্ত আগাম কোনো বার্তা পাওয়া গেছে? হ্যাঁ, সেটা বললাম তো, সম্ভাবনা আছে 8 to 9 মিলিমিটারের একটা সম্ভাবনা আছে। এটা আমরা 7টার মধ্যে জানতে পারবো। হ্যাঁ, ঈদের দিন সকাল 7টার ভিতরে আমরা ইনশাল্লাহ সর্বশেষ ইয়াটা পাবো। 25+ এবং সেটা যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ করে, তখন হয়তো চেঞ্জ করার প্রয়োজন হবে। আদারওয়াইজ আমাদের যে ব্যবস্থা আছে সেটি আমরা মনে করছি যে পর্যাপ্ত, খুব একটা সমস্যা হবে না। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।